গত কয়েক বছর ধরেই প্রযুক্তি দুনিয়ায় দাপট দেখাচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। প্রযুক্তিটির উত্থান বিশ্বজুড়ে লক্ষ লক্ষ চাকরির জায়গা দখল করার ভীতি তৈরি করেছে। গেল বছর জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ আকুতাগাওয়া সাহিত্য পুরস্কার পেয়ে দেশটির জনপ্রিয় লেখক রি কুদান বলেন, বইটি লিখতে তিনি বহুল আলোচিত এআই চ্যাটবট চ্যাটজিপিটির সহায়তা নিয়েছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি বেশ কিছু টিভি চ্যানেলে কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠকের আবির্ভাবে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। এই খাতের সংশ্লিষ্টরা প্রশ্ন তুলেছেন, এটি আশীর্বাদ নাকি অভিশাপ? প্রযুক্তি বিশ্বের সব ক্ষেত্রেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার দৌরাত্ম্য এখন। গণমাধ্যমও এর বাইরে নয়। এআই এর মাধ্যমে সংবাদ উপস্থাপনার ধারণাটি বিশ্ববাসীর জন্য ইতোমধ্যেই পুরনো খবর। 2018 সালের নভেম্বরে বিশ্বের সর্বপ্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সংবাদ উপস্থাপনা শুরু করে চীনের সরকারি টেলিভিশন চ্যানেল সিনহুয়া। এরপর 2019 সালে লাটভিয়া টিভি চ্যানেলে দেখা যায় লরা নামক এআই উপস্থাপককে। গেল বছর এপ্রিলে কুয়েত নিউজে দেখা মেলে এআই উপস্থাপক ফেদার। একই মাসে ভারতীয় সংবাদ চ্যানেল আজ তাক এর স্ক্রিনে দেখা যায় এআই উপস্থাপক সানাকে। সম্প্রতি ভারতের উড়িষ্যার এক টিভি চ্যানেলেও খবর পড়তে দেখা যায় লিসা নামক এআই উপস্থাপককে। এছাড়াও ইন্দোনেশিয়া, তাইওয়ান ও মালয়েশিয়ার টেলিভিশন চ্যানেলে দেখা গেছে কৃত্রিম বুদ্ধিমত্তার উপস্থাপক। আর বাংলাদেশে 2023 সালের 19 জুলাই চ্যানেল 24-এ প্রথমবারের মতো সংবাদ পাঠ করে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রেজেন্টার অপরাজিতা। 2023-এর ডিসেম্বরে চ্যানেল 1 প্রকাশিত একটি প্রচারমূলক ভিডিওতে দেখা যায় এআই প্রযুক্তি স্ক্রিপ্ট এবং সাক্ষাৎকারও এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করতেও সহায়তা করতে পারে। কিন্তু এখন যে প্রশ্নটি সবার মনে ঘুরপাক খায় তা হলো, দর্শকরা কি মানুষের চেয়ে এআই দিয়ে প্রচারিত সংবাদগুলোকে বেশি বিশ্বাস করবে? এ বিষয়ে কি বলেন বর্তমান সময়ের সংবাদ পাঠকেরা? আমরা এখন দেখতেছি যে এআই আসলে সব জায়গায় চলে আসছে, বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলে এখন কোনটা আসল ভিডিও আর কোনটা নকল সেটা বোঝার তেমন কোনো উপায় থাকে না। এবং অনেকে হয়তো এই জিনিসটা জানেও না যে এটা এআই দিয়ে তৈরি। যারা সচেতন তারা হয়তো ধরতে পারেন। দেখা যাচ্ছে এআই এখন খুব অ্যালার্মিং একটা ইস্যু হয়ে গিয়েছে। কিন্তু যেটা বলা হচ্ছে যে এআই সংবাদ পাঠিকা বা সংবাদ পাঠকদের যে জায়গা সেটি দখল করে নেবে, আমার কাছে মনে হয় না এটা সম্ভব। কারণ সংবাদ আমরা যখন পড়ি তখন তাৎক্ষণিক আমাদের অনেক কিছু বলা লাগে, অনেক রিয়েকশন দেওয়া লাগে, অনেক তথ্য আমাদের তাৎক্ষণিক ডেলিভার করা লাগে। এখন একটা এআইকে আপনারা কি করতে পারেন, আগে থেকে হয়তো তাকে ওইভাবে তার সিস্টেম সেভাবে বানিয়ে আপনি ইনপুট দিয়ে তারপর তাকে খবর পড়াতে পারেন। সেক্ষেত্রে দেখা যায় নতুন কোনো খবর আসলো, নতুন কোনো খবর বা ব্রেকিং নিউজ আসলো, সেটা তো তাকে আগে ইনপুট দিতে হবে, তারপর সে ডেলিভার করবে। তো সংবাদের মধ্যে তো ওই সময়টা থাকে না, আমাদের সবসময় ইনস্ট্যান্ট খবরটা দিতে হয়। তো ওই গ্যাপটা থেকে যাবে আর আমরা খবর পড়ার সময় যেভাবে ওই খবরের সাথে সেই ইমোশন কানেক্ট করে যেভাবে আমরা যে রিয়েকশনগুলো দেয়, ফেশিয়াল এক্সপ্রেশন, এটা আসলে এআই দিয়ে সবসময় সম্ভব না। আর দেখা যায় আপনি এআই দিয়ে একটা খবর পড়াতে যাচ্ছেন, কোনো একটা সিস্টেম এদিক ওদিক হয়ে গেলে খবরটা সে ভুল করবে। এখন আমাদের তো এটা লাইভ নিউজ থাকে, ভুল করলে আসলে সেটা আর ব্যাক করার কোনো উপায় থাকবে না। জনমত জরিপ সংস্থা ইপসোসের এক জরিপে দেখা যায় সংবাদ উপস্থাপনকারী মানুষের উপর আস্থা সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। যুক্তরাজ্যে মাত্র 42% মানুষ টিভির সংবাদ পাঠকের উপর আস্থা রাখে, যা এক বছরের ব্যবধানে 16% কম। আস্থার এই হ্রাস সত্যের নিরপেক্ষ বাহক হিসেবে সংবাদ উপস্থাপকদের প্রতি ভরসার জায়গায় ফাটল তৈরি করেছে। এই পরিবর্তনের প্রতিক্রিয়া হিসেবে অনেক ব্যক্তি তাদের সংবাদের জন্য সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মতো বিকল্প উৎসসমূহের দিকে ঝুঁকছেন। প্যারাসোশ্যাল সম্পর্ক দ্বারা মূলত দর্শকদের এই উপলব্ধিকে বোঝায় যে নিউজ অ্যাঙ্কর বা উপস্থাপকরা ক্যামেরার মাধ্যমে সরাসরি তাদের সাথে কথা বলছেন। এই উপলব্ধির দর্শকদের কাছে সংবাদ উপস্থাপকদের নিছক একজন সাংবাদিক থেকে তথ্য সরবরাহকারী পরিচিত ব্যক্তিত্বে রূপান্তরিত করে। আমরা দেখছি যে এখন এআই এর উপর মানুষ অনেক নির্ভরশীল হয়ে যাচ্ছে, অনেক তথ্য আমরা দেখছি এআই এর মাধ্যমে নিচ্ছে, কিন্তু এখানে অনেক সমস্যাও হয়। মানে এআই, আমরা নিজেরা যখন একটা কোনো খবর লিখি, সেটা আমরা যেভাবে লিখবো এআইকে দিলে সে ওইভাবে লিখে দিতে পারবে না, ওখানে ভুল থেকেই যাবে।
বা সংবাদ পাঠিকা হোক বা রিপোর্টার যারা সংবাদ মাধ্যমের সাথে জড়িত, তারা যেভাবে কাজটা করছে, এআই সবসময় ওই কাজটা আমরা এর আগেও দেখেছি, এআই আসলে পুরোপুরিভাবে নির্ভুলভাবে সেটা করতে পারবে না, কারণ এআইয়ের একটা সীমাবদ্ধতা থেকেই যাবে। মানুষের বিকল্প কোনো দিন মেশিন হতে পারে না। দেশের বাইরে শুরু করেছে, তারা হয়তো তথ্য প্রযুক্তির দিক থেকে অনেক উন্নত, কিন্তু আমার মনে হয় না এটা বেশি দিন তারা কন্টিনিউ করতে পারবে, কারণ আমাদের বাংলাদেশে আমরা দেখেছিলাম চ্যানেল 24-এ এআই সংবাদ পাঠিকা এনেছিল, যদিও সেটা বেশি দিন চলেনি। মানে মানুষের এমন কিছু কাজ থাকে যেটা আসলে এআই বা সেই যে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে কখনোই সেটা রিপ্লেস করা সম্ভব না। আমার কাছে মনে হয় আমাদের যে কাজ এখানে আসলে এআই সেই জায়গাটা দখল করতে পারবে না। বর্তমানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা শ্রোতাদের সঙ্গে দৃঢ় সংযোগ তৈরি করতে ডাইরেক্ট টু ক্যামেরা পদ্ধতিটি কার্যকরভাবে গ্রহণ করেছে। মূলত প্যারাসোশ্যাল সম্পর্কগুলো দ্বারা দূরবর্তী সংবাদ পাঠকের সাথে সংযোগকে বোঝালেও এখন এই পদ্ধতি সাংবাদিক, স্ট্রিমার, ইউটিউবার, গায়ক এবং ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সাররাও ব্যবহার করছে। তবে এআই মানুষের মতো দর্শকদের সাথে ব্যক্তিগত সংযোগ তৈরি করতে পারে কিনা তা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। সংবাদ উপস্থাপকরা সংবেদনশীল বন্ধন গড়ে তুলতে এআই এর সীমাবদ্ধতা স্বীকার করে বলেন, আপনি কখনোই এআই এর সাথে একই ধরনের মানসিক সংযোগ পাবেন না যা একজন রক্ত মাংসের গড়া মানুষের সাথে পেয়ে থাকেন। আচ্ছা, এআই যে প্রযুক্তিটা সেটা হয়তো অনেক কিছুকে সহজ করে দিবে, কিন্তু সংবাদ উপস্থাপনার ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে মানুষ শুধু সংবাদ দেখে না, এর পাশাপাশি কিন্তু আপনার সংবাদের গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা এবং মানবিক একটা স্পর্শ কিন্তু সংবাদে থাকে, যেটা হচ্ছে যে সংবাদ উপস্থাপকের চেহারা, কণ্ঠস্বর, আবেগ, অনুভূতি, এই যে মানবিক গল্পগুলো বলার ক্ষেত্রে মানবিক গল্পগুলো কিন্তু আসলে মানুষই বললেই আসলে আরেকজনের কাছে স্পর্শকাতর, স্পর্শ তৈরি করতে পারে, তাকে ছুঁয়ে দিতে পারে, একটা মানুষের হৃদয়কে স্পর্শ করতে পারে। সেই জায়গা থেকে তো আসলে এআইয়ের কোনো ভূমিকা থাকবে না। আরেকটা বিষয় হচ্ছে যে ব্র্যান্ড ভ্যালুর একটা ব্যাপার যদি বলি আপনাকে, যে সংবাদ উপস্থাপনায় অনেক ক্ষেত্রে সংবাদ উপস্থাপক নিজে একটা ব্র্যান্ড হয়ে যায়, তাকে সবাই চেনে, তাকে চিনে কিন্তু অনেকে সংবাদটা দেখে, যে আমরা টেলিভিশনে দেখি যে এই সংবাদ উপস্থাপক সংবাদ পড়ছে, আমরা ওনারটা একটু দেখি। এই যে চেনা জানার জায়গাটা, সেই জায়গাটা তো হচ্ছে না। তো আমার মনে হয় না যে আসলে সংবাদ উপস্থাপনায় আসলে এআই প্রযুক্তি ওই জায়গাটা পূরণ করতে পারবে বলে মনে হচ্ছে। হ্যাঁ, উন্নত বিশ্বে হতে পারে, কিন্তু এই জায়গাগুলো ঘাটতি থেকে যাবে। মানবিক স্পর্শ, মুখের আমার কণ্ঠস্বর, আমার আবেগ, আমার চোখের দৃষ্টি, এটা যে আমি দর্শকের সাথে যে সরাসরি কানেকশন করছি সেটা কিন্তু হচ্ছে না। আমার ব্র্যান্ড ভ্যালু আছে, আমাকে অনেকে চেনে, আমাকে চিনে তারা এই খবরটা দেখে। সেই জায়গা থেকে আমাদের বাঙালিদের মধ্যে একটা এরকম ব্যাপার আছে, আবেগের জায়গা আছে। সেই জায়গা থেকে আমার মনে হয় যদিও করেও থাকে এই জায়গাটা ঘাটতি থাকবে, আর আমার মনে হচ্ছে না আসলে ওই জায়গাটা পূরণ করা সম্ভব। তবে ডিজিটাল সত্তা দ্বারা পাঠকৃত সংবাদকে পুরোপুরি অস্বাভাবিক বলা যাবে না, কারণ সংবাদ পাঠ সবসময় যে একজন সাংবাদিককেই করা লাগবে এমনটা নয়। এই পেশার বাইরেও অনেকে সংবাদ পাঠের উদাহরণ আছে।